আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি ইসলাম গ্রহণের ঘটনাবলী এই অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ তাআলা বরাবর নেই আজকে আমরা আরেকটি বিষয়ের উপর বয়ান শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 3 বার এই কথাটা এসেছে। তো আসুন আমরা জান্নাতে যাওয়ার নিয়তে, আল্লাহ তাআলার রহমত পাওয়ার নিয়তে আল্লাহর হাবিবের উপর দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়, সে বিষয়ে শোনার পূর্বে আসুন ভালো করে আমরা কিছু নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, ইলমে দ্বীন অর্জনের নিয়তে এবং বেশি থেকে বেশি নেকি অর্জনের নিয়তে। কেননা যত ভালো কাজের মধ্যে যত নিয়ত বেশি হবে ততই সওয়াব পাওয়া যাবে। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত সহকারে বয়ান শোনার এবং আমাকে করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ইসলাম ভাইরা, আজকে যে বিষয় আমরা শুনবো সেটা হচ্ছে আল্লাহর ওলির ফয়েজে ইসলাম গ্রহণ। ওলি আল্লাহর সংস্পর্শে এসে ইসলাম গ্রহণ করেছে, এরকম কিছু ঘটনা আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে আল্লাহর ওলিদের কিছু ওলি আল্লাহর পরিচয় আমরা জেনে নেই। ওলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, বন্ধু, ক্ষমতাপ্রাপ্ত ইত্যাদি আরো বিভিন্ন অর্থ রয়েছে। তো পরিভাষায় বলা হয়েছে যে আল্লাহ তাআলার নবী অর্থাৎ আম্বিয়া কেরাম এবং রাসূলগণের রেখে যাওয়া দায়িত্ব যারা পালন করে আল্লাহ তাআলার মহান সান্নিধ্য অর্জন করেছেন, আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হয়েছেন, তারাই হচ্ছেন ওয়ালি। তো আমরা শুনবো আজকে যারা আল্লাহ তাআলাকে বান্দা থেকে রিয়াজত করতে করতে, ফরজ ওয়াজিব সুন্নত তো আছেই, পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে করতে যারা আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়েছেন, ওই আল্লাহর ওয়ালিগণের পরিচয় আমরা শ্রবণ করেছি। সেই আউলিয়া কেরামের কি ফয়েজ রয়েছে, কি বরকত রয়েছে। তো এই জন্য বিষয় নেওয়া হয়েছে ওলিদের ফয়েজ বরকতে ইসলাম গ্রহণ। আসুন প্রথমে আমরা একটি ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার জঙ্গলে অবস্থান করছিলেন। বন জঙ্গলে হঠাৎ এক ব্যক্তি কোত্থেকে বের হয়ে আসলো আর বলতে লাগলো, আমি আপনার সংস্পর্শে থাকতে চাই। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, আমি আপনার সংস্পর্শে থাকতে চাই। তো তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন তার দিকে দৃষ্টি দিলেন, তখন তার অন্তরে ওই ব্যক্তির প্রতি একটু ঘৃণা সৃষ্টি হলো। এর মধ্যে সে বলতে লাগলো, আমি অমুসলিম। ওই ব্যক্তিটা বলল, আমি অমুসলিম, আমি মুসলমান নই, অমুসলিমদের সরদার। এরকম করে যখন পরিচয় দিল, রোম রাজ্য থেকে আপনার সংস্পর্শে থাকার জন্য আমি হাজির হয়েছি। তো তিনি রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে যে গোপন যে ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেটার গোপন ভেদ হচ্ছে, গোপন রহস্য হচ্ছে, ওই ব্যক্তি কাফির হওয়ার কারণে, অমুসলিম হওয়ার কারণে তার দিকে তাকিয়ে তিনি একটু ঘৃণিত চোখে দেখলেন। তো এভাবে
তিনি রাহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলেন দূর থেকে আসছে, শেষ পর্যন্ত তিনি তাকে বললেন যে আপনি আমার সাথে থাকবেন, আমার নিকট পানাহারের জন্য কিছুই নেই, আপনি যে পানাহার করবেন, কোনো কিছু খাবেন, আমার কাছে এমন কিছু নাই, আবার যেন এমন না হয় আপনি ক্ষুধায় কষ্ট পান। তখন সে বলতে লাগলো, ওই অমুসলিম ধর্মগুরু, সে বলতে লাগলো, ইয়া সাইয়্যিদি, দুনিয়াতে আপনার রাহমাতুল্লাহ আলাইহির এত নামের ঢঙ্কা বাজছে, আর আপনি এখনো পানাহারের চিন্তা ব্যস্ত, কেন ব্যস্ত রয়েছেন? তো তার কথায় তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন এবং মনোভাব তার বুঝতে পেরে তাকে তার সংস্পর্শে থাকার অনুমতি দিয়ে দিলেন। তার উদ্দেশ্যটা মনে হয় ভালো, তার কথা বার্তার মধ্যে বুঝলেন তিনি, তখন সংস্পর্শে থাকার অনুমতি দিলেন। 7 দিন, 1 সপ্তাহ, 7 দিন 7 রাত পানাহার করা ব্যতীত কেটে গেল। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনিও 7 দিন 7 রাত্র খায় নাই, এবং ওই ব্যক্তিও যিনি তিনার সংস্পর্শে আসলেন তিনিও খান নাই। এখন সে ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ইয়া সাইয়্যিদি, এখন এই ব্যাপারটা আমার সহ্যের বাইরে চলে গেছে, আমি আর পানাহার ছাড়া, খাবার ছাড়া থাকতে পারছি না, কিছু পানাহারের ব্যবস্থা করে দিন। তো তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সিজদায় পড়ে গেলেন আর আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, এই কাফির অমুসলিম ব্যক্তি আমার ব্যাপারে সুধারণা পোষণ করেছে, আমার মান সম্মান তোমার হাতে মাওলা, আমাকে এই অমুসলিমের সামনে অপমান করো না। দোয়া করে যখন সাজদা থেকে মাথা উঠালেন, তখন দেখতে দেখতে একটি ছোট্ট খাবারের থালা সেখানে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। যাতে 2টি রুটি এবং 2 গ্লাস পানি রাখা ছিল। পানাহার করে উভয়ে সেখান থেকে চলে গেলেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারি, আউলিয়া কেরামগণ, যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছেন, তাদের চিন্তা ভাবনা কেমন ছিল, তাদের আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার ধরন কেমন ছিল। যখন ওই ব্যক্তির খানার প্রয়োজন হলো, 7 দিন চলে গেল, সে যখন আবেদন করলো আর আল্লাহর ওয়ালি ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে আরজ করলেন, খাবার চাইলেন সিজদার মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, এই গুণগুলা আমাদের কাছে কি আছে? যে আমরা যখন আল্লাহ বিপদে পড়ে যাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, ঠিক আছে, যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার শিক্ষা, কোরআনের শিক্ষা, আমার রাসূল পাকের শিক্ষা, ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাও। তো এই জন্যই তো আউলিয়া কেরাম আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন। কখনো কোনো কিছু প্রয়োজন হলে তিনারা নামাজের মাধ্যমে চাইতেন। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি এখানে সিজদা দিলেন আল্লাহ তাআলার দরবারে এবং আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ তাআলাও আল্লাহর মহান ওলিকে অপমান করেন নাই, খাবারের ব্যবস্থা করে দিলেন। এভাবে পানাহার করে সেখান থেকে চলে গেলেন। আবার 7 দিন অতিবাহিত হওয়ার পর তারা অন্য কোথাও অবস্থান নিলেন। তখন ওই ব্যক্তি যিনি অমুসলিম ছিলেন, ওই ব্যক্তি এবার সিজদায় পড়ে দোয়া করলো। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহির 1 সপ্তাহ পূর্বে দেখলেন উনি সিজদা করলেন, আল্লাহ তাআলা ওনাকে খাবার দিলেন। এবার ওই অমুসলিম ব্যক্তি সিজদায় পড়ে দোয়া করলো। তৎক্ষণাৎ একটি থালা আত্মপ্রকাশ করলো, যাতে 4টি রুটি এবং 4 গ্লাস পানি ছিল। সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহ তাআলার ওলি ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন আর এই সিদ্ধান্ত নিলেন যে এসব থেকে কিছু তিনি খাবেন না। 4 গ্লাস পানি
4টি রুটি, এখান থেকে তিনি রাহমাতুল্লাহ কিছু খাবেন না, কেননা এখানা একজন কাফিরের জন্য এসেছে। এই খানাগুলা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা এক অমুসলিমের জন্য এসেছে। এজন্য তিনি বলতে লাগলেন যে আমি এগুলা খাবো না, নিয়ত করলেন। তো সে বলতে লাগলো, ওই ব্যক্তিটা বলতে লাগলো, ইয়া সাইয়্যিদি, পানাহার করুন আর 2টি বিষয়ের সুসংবাদও শুনুন। একটি হচ্ছে আমি ইসলাম গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। এক হচ্ছে আমি ইসলাম গ্রহণ করেছি, এ কথা বলে সে কালিমে শাহাদাত পাঠ করে নিল। অন্যটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট আপনার, অর্থাৎ আপনি রাহমাতুল্লাহ আলাইহির অনেক উচ্চ মর্যাদা রয়েছে। এই 2টি কথা বললেন যে সাইয়্যিদি, আপনি এখান থেকে রুটিও খান, পানিও পান করুন, আর 2টি সুসংবাদ শুনুন। আমি ইসলামকে গ্রহণ করে নিলাম, কালিমা শাহাদাত পাঠ করে নিলেন, এবং আপনার যে উচ্চ মাকাম রয়েছে আল্লাহ তাআলার দরবারে, এটাও আপনি শুনে নিন। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমি সিজদায় গিয়ে দোয়া করেছিলাম, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য রাসূল হয়ে থাকেন, তবে আমাকে 2টি রুটি 2 গ্লাস পানি দান করো। আর যদি ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি তোমার ওলি হয়ে থাকেন, তবে আরো 2টি রুটি ও 2 গ্লাস পানি দান করো। দোয়া শেষ করে যখন উনি বলতেছেন যে দোয়া শেষ করে যখন আমি মাথা উঠালাম, তখন খানার এ থালা বিদ্যমান দেখতে পেলাম। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর খাবার খেলেন। আর আলহামদুলিল্লাহ, ওই নৌ মুসলিম যিনি ইসলাম গ্রহণ করে নিলেন, সেও বেলায়েতের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হলো। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে পেলাম আল্লাহর ওলি হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার সংস্পর্শে এসে, ওনার ফয়েজ পেয়ে, আল্লাহ তাআলার দয়াতে ওই অমুসলিম ধর্মগুরু, যিনি অমুসলিমদের সরদার ছিলেন, তিনি তিনার সংস্পর্শ সঙ্গ লাভ করার ফয়েজে ইসলাম গ্রহণ করে নিলেন, ইসলামকে আপন করে নিলেন, এবং আল্লাহ তাআলা ওনার উপর দয়া করলেন। দেখুন, তিনি সিজদার মধ্যে গিয়ে বললেন, হে মাওলা, তোমার রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য হয়, 2 গ্লাস রুটি, 2 গ্লাস পানি এবং 2টি রুটি দান করো। আর ইব্রাহিম খাওয়াস, তোমার এই ওলি যদি সত্য হয়ে থাকে, তাহলে আরো 2টি রুটি, অর্থাৎ মোট 4 গ্লাস পানি, 4টি রুটি আমাকে দান করো। কিন্তু আল্লাহ তাআলা 4 গ্লাস পানি এবং 4টি রুটি দান করলেন। এতে বোঝা গেল, ওই ব্যক্তি বুঝে নিলেন যে মুসলমানদের নবী রাহমাতাল লিল আলামিন তিনিও সত্য, এবং যার সংস্পর্শে তিনি এসেছেন ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, তিনিও সত্য ওলি। এই জন্য উনি ইসলামকে গ্রহণ করে নিলেন। আজকের বিষয় আমরা রেখেছি ওলি আল্লাহর সংস্পর্শে ইসলাম গ্রহণ, ওলি আল্লাহর পরশে ইসলাম গ্রহণ। তো এভাবে আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত রয়েছেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কারণ নবুয়তের যুগ শেষ, আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের নবীর মাধ্যমে নবুয়তকে সমাপ্ত করে দেওয়া হয়েছে, কিন্তু বেলায়েতের দরজা, ওলি আল্লাহ হওয়ার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। এভাবে আউলিয়া কেরাম অসংখ্য অনেক দিন পর্যন্ত উপবাস কষ্ট করে সাধনা করেছেন, তাদেরকে সাহায্য করা হয়, আর তাদের জন্য অদৃশ্য থেকে খাবারও দেওয়া হয়। সাইয়েদনা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি এর সংস্পর্শে থেকে কাফিরও আল্লাহ তাআলার দয়া লাভে সৌভাগ্যবান হলেন, আর মুসলমান হয়ে বেলায়েতের মর্যাদাও পেয়ে গেলেন। অর্থাৎ তিনি শুধু মুসলমান হন নাই, মুসলমান হওয়ার পর তিনিও একদিন বেলায়েতের উচ্চ মর্যাদায় পৌঁছে গিয়েছিলেন। প্রিয় ইসলাম ভাইরা, প্রত্যেকের উচিত মন্দ সংস্পর্শ থেকে দূরে থাকা এবং নেককারদের সংস্পর্শ অবলম্বন করা। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, উত্তম সহচর সেই যাকে দেখলে তোমাদের অন্তরে আল্লাহ তাআলার স্মরণ আসে,
আর তার কথাবার্তার মাধ্যমে তোমাদের নেক আমল বৃদ্ধি পায় এবং তার আমল তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই আপনি যেখানে যাবেন, কোনো ওলিয়ে কেরাম যদি দেখেন, কোন নেককার বুজুর্গ ব্যক্তি যদি দেখেন, কোন হক্কানি উলামায়ে আহলে সুন্নাহ যদি দেখেন, ওনাদের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, ওনাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়ে যায়, রাসূল পাকের সুন্নতের কথা স্মরণ হয়ে যায় এবং নিজের মধ্যে আমল করার জজবা, স্পৃহা সৃষ্টি হয় এবং তাদের আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। তো তেমনই একজন রয়েছেন আমাদের বানিয়ে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি কত কষ্ট করে আজকে দাওয়াত ইসলামীকে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলার দয়ায়, রাসূল পাকের নজরে করমে, আউলিয়া কেরামের ফয়জান নিয়ে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে দাওয়াত ইসলামী এই মাদানী চ্যানেল, মাদানী মহল উপহার দিয়েছেন। আসুন না আমরাও এই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সরাসরি যে অনুষ্ঠান প্রতি শনিবার রাত 10:30 মাদানী মুযাকারা নামক একটি অনুষ্ঠান হয়ে থাকে, আসুন আমরা সবাই দেখি। এখন থেকে নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা যতদিন থাকবো, যতদিন বাঁচবো, মাদানী চ্যানেল দেখবো। আর প্রতি শনিবার আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লাইভ সরাসরি অনুষ্ঠান দেখে আল্লাহর ওয়ালির ফয়েজ অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ ওলিদেরকে দেখলে নিজের জীবন পরিবর্তন হয়ে যায়, চিন্তার পরিবর্তন হলে জীবনও পরিবর্তন হয়ে যাবে। আমরা চিন্তাকে পরিবর্তন করি, খারাপের দিক থেকে এনে আমরা ইসলামের দিকে ধাবিত হই, আল্লাহর ওলিদের দিকে ঝুঁকে যাই, ইনশাআল্লাহ তাআলা এই সমস্ত আউলিয়া কেরামের ফয়জানে আমাদের দুনিয়া আখিরাত কামিয়াবি হবে, রাসূল পাকের আদর্শ আমাদের নসিব হবে এবং আল্লাহ তাআলা সঠিক ইবাদত রিয়াজতের মাধ্যমে আমরা আখিরাতকে সাফল্য করতে পারবো। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম আল্লাহর ওলির ফয়েজে, আল্লাহর ওলির সংস্পর্শে, আল্লাহর ওলির পরশে এসে কিভাবে মানুষ আগের দিনে ইসলামকে গ্রহণ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এখনো হচ্ছেন। এভাবে উত্তম সংস্পর্শ, উত্তম ব্যক্তিদের সাথে, উত্তম মহলের সাথে সম্পৃক্ত থাকলে উত্তম মৃত্যুও হয়। আসলে আমরা শ্রবণ করে নেই। অনুরূপভাবে দাওয়াত ইসলামের এই কোরআন সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আশিকানে রাসূলদের সংস্পর্শে থেকে পাথরও আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহেরবানিতে মূল্যবান হীরায় পরিণত হয়ে যায়। এভাবে আমাদের মহলের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল অসংখ্য ইসলামী ভাই যাদের মৃত্যু এরকম হয়েছে যে তাদের বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা, দুরুদ সালাম তাদের মুখে জারি ছিল। প্রিয় ইসলাম ভাইরা, এভাবে জীবনকে পরিবর্তন করতে হলে আমাদেরকে সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হতে হবে, উত্তম সংস্পর্শে আমাদেরকে যেতে হবে। এভাবে টানটুল্লা ইয়ার সিন্ধ প্রদেশের এক লোক, যেটা কিতাবে ফায়জানা সুন্নতের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এনেছেন, দাওয়াত ইসলামের এই মাদানী মহলে পরিবেশের মাধ্যমে আকৃষ্ট হয়ে আশিকানে রাসূলদের সংস্পর্শের বরকতে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া শুরু করলো। দাওয়াত ইসলামের মহলে ওই প্রদেশের লোকটা কি করলো, যখন আমাদের মাদানী মহল দাওয়াত ইসলামীকে পেল, সে নামাজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল রমজানুল মুবারকের শেষ 10 দিন দাওয়াত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিতব্য সুন্নত পড়া ইতিকাফের মধ্যে আশিকানে রাসূলদের সাথে মসজিদে বসে গেলেন। 10 দিনের মধ্যে কিছু সূরা, দোয়া, সুন্নত মুখস্থ করে নিলেন। চেহারায় এক মুষ্টি দাড়ি,
মাথায় ইমামা শরীফের তাজ, ইমামা শরীফ অর্থাৎ পাগড়ি শরীফ সাজানোর নিয়ত করার সাথে সাথে সাপ্তাহিক সুন্নত পড়ায় ইজতেমায় অংশগ্রহণ করার এবং মাদানী কাফেলাতে সফর করার জন্য নামও লিখিয়ে দিলেন। মোট কথা তার জীবনে এক আশ্চর্য রকম মাদানী পরিবর্তন এসে গেল। আগের গুনাহ ভরা জীবন থেকে সে মুক্ত হয়ে দাওয়াত ইসলামের মাধ্যমে নেককার হয়ে গেল। সে সকল গুনাহ থেকে তওবা করে সুন্নতে ভরা জীবন যাপন শুরু করে দিলেন। হঠাৎ একদিন তার কাপড়ে, আমাদের যে পোশাক কাপড় রয়েছে, হঠাৎ একদিন তার কাপড়ের মধ্যে আগুন লেগে বেচারার শরীর মারাত্মক ভাবে জ্বলে গেল। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা বললেন তার শরীর 80% জ্বলে গেছে। এমত অবস্থায় যারা তাকে দেখছে তারাও অবাক হয়ে গেল। কষ্ট প্রকাশ করার পরিবর্তে তিনি জিকির এবং দুরূদ শরীফ পাঠে মশগুল রয়েছেন। সুবহানাল্লাহ। ইতিকাফের সময় আশিকানে রাসূলদের সংস্পর্শে থেকে যেসব সূরা দোয়া মুখস্থ করেছিলেন তা পড়তে লাগলেন। কম বেশি 48 ঘন্টা ধরে ক্রমান্বয়ে কোরআনে পাকের সূরা, দোয়া ইত্যাদি পড়তে থাকেন এবং সকালে ফজরের আজানের সময় উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাঠ শুরু করলেন। আর এই অবস্থায় তার দেহ থেকে রূহ বের হয়ে উড়ে চলে গেল, অর্থাৎ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ইসলাম ভাইরা, দেখুন, যেহেতু আল্লাহর ওয়ালিগণ আল্লাহর বন্ধু, তাদের সংস্পর্শে আসলে মানুষ বদগার থাকলে নেককার হয়ে যায়, অমুসলিম আসলে মুসলমান হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামী এমন একটা মহল, এমন একটা মাদানী পরিবেশ যার মধ্যে খারাপ লোক অর্থাৎ কেউ বেআমল যদি আসে আমলদার হয়ে যায়, বেনামাজি আসলে নামাজি হয়ে যায়। তো দাওয়াত ইসলামের এটা বাস্তব আপনার উদাহরণ। যিনি ঝলসে গেল, কান্নাকাটি করার পরিবর্তে আগুন ধরেছে, কিন্তু তিনি অনবরত সূরা, কেরাত, দোয়া, দুরুদ, সালাম এবং কালেমা শরীফ পড়তে লাগলেন। এটাই উত্তম পরিবেশের উপহার। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম উত্তম সঙ্গের মধ্যে থেকে নিজের জীবনকে উত্তম করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ইসলামেরা, প্রক্ষান্তরে মৃত্যুকালীন মন্দ সহ চলতে থাকলে মন্দ মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকে। মৃত্যুকালীন তার অবস্থা দেখে আমাদের সুধারণা রয়েছে যে মরহুম জীবন যুদ্ধে সফলকাম হয়ে গেলেন। এখন মন্দ সংস্পর্শ পরিবারে মন্দ পরিবেশ, যেমন টিভি, ইন্টারনেট, বিভিন্ন যেগুলোর মাধ্যমে অশ্লীল ছায়াছবি, নাটক, গান বাজনা ইত্যাদি দেখা এবং শোনার ঘৃণ্য অভ্যাস যাদের রয়েছে, তাদের কি অবস্থা হয়? আসুন, সতর্ককারী মৃত্যুর একটি কম্পন সৃষ্টিকারী উপদেশমূলক ঘটনা আমরা শ্রবণ করি, যেটা একটু আগে আমরা বয়ান শুনলাম সেটার বিপরীতে। যেমন এখন যে ঘটনা আপনারা শুনলেন, তাতে ওই মরহুমের চিকিৎসাকারী ডাক্তারদের বক্তব্য হচ্ছে অদ্ভুত ঘটনা। এ যে দাওয়াত ইসলামে ওয়ালা এ যুবক মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে পাকের তেলাওয়াত করা অবস্থায়, কালিমা তাইয়্যিবা পাঠরত অবস্থা সে যে ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন, ওই ওয়ার্ডের ডাক্তাররা বলতেছেন কিছুদিন পূর্বে এক মডার্ন যুবতী একই রকম আগুনে দগ্ধ হয়ে এই ওয়ার্ডে এসেছিল। অর্থাৎ দুনিয়াদার এক যুবতী মহিলা এরকম আগুনের মধ্যে পড়ে এই হাসপাতালের এই বেডের মধ্যেই এসেছিল, কিন্তু মৃত্যুর সময় ওই যুবতীর মুখে এ কথাগুলো উচ্চারিত হচ্ছিল, গান শোনাও, গান শোনাও, নাচ দেখাও, নাচ দেখাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই সমস্ত কথা থেকে আমাদেরকে হেফাজত করুক। এভাবে বলতে বলতে ওই দুর্ভাগা যুবতীর মৃত্যু হয়ে গেল। যদি ওই যুবতী মুসলমান হয়ে থাকে তবে আল্লাহ তাআলা বেচারের গুনাহ ক্ষমা করে দিন, আমিন। প্রিয় ইসলাম ভাইরা, আসলেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও আমার সাথে হ্যাঁ বলবেন। দুনিয়াবী জিন্দেগিতে দেশে বিদেশে যে যেখানে রয়েছেন বাঙালি ইসলাম ভাইরা, আপনি একমত হবেন যে যদি কোনো ব্যক্তি
নামাজিদের সাথে থাকে, কোরআন তেলাওয়াতকারীর সাথে থাকে, ওলামায়ে কেরামের সাথে থাকে, অর্থাৎ ইসলামী পরিবেশে থাকে, সে দিন দিন আস্তে আস্তে ইসলামকে গ্রহণ করে নেয়, ইসলামিক কালচার অনুযায়ী চলার চেষ্টা করে। আর যে ব্যক্তি মদের আড্ডায়, জুয়া খেলায়, আপনার শয়তানি খেলাধুলায় মত্ত থাকে, দুনিয়াবি কাজকর্মে মত্ত থাকে, ওই সংস্পর্শে যদি কেউ থাকে, সেও অবশ্যই ধীরে ধীরে আস্তে আস্তে ইসলাম থেকে বিরত হয়ে ওই গুনাহের কাজে চলে যাবে। অবশ্যই আপনি একমত হবেন। তা আসুন, এজন্য আমরা উত্তম সংস্পর্শ কোথায় আছে, খারাপ সঙ্গ ছেড়ে দিয়ে আমরা উত্তম সঙ্গ অবলম্বন করি। কারণ বর্তমান জামানায় এত ফিতনা ফাসাদ বাড়ছে, বেড়ে চলছে, ঈমান রাখা, আমল করা বড় কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে একটি খবর দেব, উপহার হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, এই দাওয়াত ইসলামী সংগঠন উত্তম একটি নেক সংগঠন। এই সংগঠনের সাথে শরীক হয়ে যান, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইতো আপনার আমার আখিরাত কামিয়াবি হবে, দুনিয়ার জীবনও সফলতা অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনেছি সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।